মীরার কিচ্ছু হবে না, ভিতরে অপারেশন চলছে। মীরা সিস্টার, মীরা এখন কেমন? অপারেশন চলছে, এখনো কিছু বলা যাচ্ছে না। আমি আপনার সামনে হাত জোড়ো করছি, আপনি দয়া করে আমার মীরা দিদিকে সুস্থ করে তুলুন। এইভাবে আমার একমাত্র নাতনিকে আমি হারাতে পারবো না। আমরা সব রকমভাবেই চেষ্টা করছি ম্যাডাম, ভগবানকে ডাকুন, উনিই যা করবার করবেন। সব আমার পাপের শাস্তি, আমি এর জন্য দায়ী। আমি 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 শান্ত মীরার সুখ চাইতে গিয়ে আমি অন্যের ক্ষতি করেছি। আমাকে ঠাকুর এত বড় শাস্তি কেন দিলেন না? কেন আমাকে মেরে ফেললেন না? কেন? আমি তো এই দিন দেখতে চাইনি। মাসিমা, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে আমরা কি করে মনের জোর পাবো বলুন তো? মাসিমা, আপনি চিন্তা করবেন, মীরা ঠিক হয়ে যাবে। মাসিমা, আমার মন বলছে। আপনি রাধা মাধবকে ডাকুন, উনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন। মীরা যাই করে থাকুক না কেন, ওর এত চরম শাস্তি প্রাপ্য না। ও আমার মেয়ে, ওর কিচ্ছু হবে না। ঠাকুর, তুমি কেন মীরা দিদিকে এত বড় শাস্তি দিলে? ও যা পাপ করেছে তার যথেষ্ট শাস্তিও পেয়েছে, কিন্তু আর কেন কেন তুমি ওর জীবন কেড়ে নিতে চাইছো? আজ মীরা দিদির সাথে যা কিছু হয়েছে তার জন্য একমাত্র দায়ী আমি। আমার জন্য সবকিছু হয়েছে। আর তাছাড়া মীরা দিদি যে কথাগুলো বলেছে সেগুলো তো মিথ্যে নয়। আমি যদি আজ সত্যি কলকাতা বাবুর জীবনে না আসতাম তাহলে তো মীরা দিদি কলকাতা বাবুর নিয়ে সুখী হতে পারত, সুখে সংসার করতে পারত। ঠাকুর, তোমার তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, শুধু ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে সুস্থ করে তোলো তুমি। আন্টি, এবার আমাকে অনুমতি দিন। কিসের? আমি এখান থেকে আপনাদের জীবন থেকে অনেক দূরে চলে যেতে চাই। কি বলছো তুমি অর্ক? মীরার এই অবস্থায়? প্লিজ আন্টি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। এইটাই এই কথাগুলো বলার সময়। আজ মীরার এই অবস্থা দেখে আমি ফিল করছি যে আমি কতটা খারাপ মানুষ। আপনারা আমাকে নিজের ছেলের মতো ভালোবেসেছেন আর আমি দিনের পর দিন আপনাদের ঠকিয়েছি। অর্ক, এগুলো তুমি কি বলছো? কেন বলছো? দেখো, আমরা কখনো তোমাকে আমাদের পরিবারের বাইরে কেউ বলে ভাবিনি, কখনো ভাবিনি। অর্ক দাদা বাবু, তোমাকে আমি এতদিন ভুল বুঝে এসেছিলাম। আজ ওই কথাগুলো ভেবে আমার খুব খারাপ লাগছে। কিন্তু অর্ক দাদা বাবু, এখন মীরা দিদির পাশে তোমার মতো একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন। কিন্তু আমি কি সত্যি বন্ধু হতে পেরেছি? আজ আজ ন্যায় অন্যায়, ভালো মন্দ, ভুল ঠিক সবকিছুর থেকে বড় একটা মানুষের জীবন আমার কাছে।
আমার আমার বন্ধুর জীবন, আমার মীরার জীবন, যাকে আজ আমি হারাতে চলেছি। আমি কি করে নিজেকে ক্ষমা করব? কি করে? অর্ক দাদা বাবু, সব কিছুর বিচার হয় ওপরে। তুমি বিশ্বাস রাখো, উনি ঠিক মীরা দিদির জীবন ফিরিয়ে দেবেন। কুসুম, আমি তো সব থেকে বেশি অপরাধী তোমার কাছে। তুমি তো আমাকে শিখিয়েছো ভালোবাসা কাকে বলে। আমি তো তোমার কাছ থেকে শিখেছি ভালোবাসার অন্য নাম ত্যাগ। আর মীরা আমাকে শিখিয়েছে দরকারে নিজেকে দিয়ে ভালোবাসাকে আগলে রাখতে হয়। আজ আজ নিজেকে বড্ড ছোট লাগছে আমার। তোমাদের মতো বন্ধুকে আমি ঠকিয়েছি। এর জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব, সারা জীবন। আজ আমি তোমায় কি বলে আটকাবো আমি জানি না অর্ক, তবে আমি তোমায় চিরকাল আমার আমার বড় ছেলের মতন করে দেখেছি। আমার বড় ছেলের জায়গা দিয়েছি এ বাড়িতে। তাই এটাই বলবো যে তুমি যেখানেই যাও ভালো থেকো বাবা, সুখে থেকো। এবার আমাকে অনুমতি দিন। কিশোর, কিশোর, আমি আসছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। না অর্ক, অর্ক, আমি আরেকবার আমার দাদা অর্জুনকে হারাতে চাই না। আমার মা বাবা তোমাকে নিয়ে যা ভাবে আমি তার অন্যরকম কিছু ভাবি না। আমি দেখো, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, কিন্তু আমি কি তোমার কাছে ক্ষমা পেতে পারি না? আমরা কি দু ভাই হয়ে থাকতে পারি না অর্ক? আজ এই দুঃখের দিনেও আমার ভেবে ভালো লাগছে যে কৃষ্ণ আমার মনের কথা বলেছে। আজকে আমার তোর উপরে গর্ব হচ্ছে কৃষ্ণ। আমি মা হয়ে বলছি অর্ক, তুমি যেও না, থেকে যাও। ডাক্তারবাবু, মীরা দিদি এখন কেমন আছে? ও ঠিক আছে তো? মানে সবকিছু ঠিক আছে তো? ডক্টর, ডক্টর, আপনি চুপ করে থাকবেন না প্লিজ। বলুন মীরা কেমন আছে, প্লিজ ডক্টর। ডাক্তারবাবু, এই বুড়ি মানুষটার মুখের দিকে তাকিয়ে সত্যি কথা বলুন, আমার নাতনি ভালো হয়ে যাবে কি না বলুন। ডাক্তারবাবু চুপ করে থাকবেন না, কিছু বলুন দয়া করে। আই এম সরি, কিছু করা গেল না। পেশেন্টের কাছে বেশি সময় নেই। উনি কিশোর আর কুসুমের নাম ধরে বারবার ডাকছেন, শেষবারের মতো একবার দেখা করতে চান। বাকিরাও দেখা করে আসুন, হাতে আর বেশি সময় নেই।
আমি এবার আসি রে কুসুম। না মীরা দিদি, তুমি তুমি এরকম কথা কেন বলছো? আমি কেষ্ট ঠাকুরকে বলেছি, উনি তোমাকে ভালো করে দেবেন। বোকামে, আমার হাতে সময় খুব কম। মীরা, তুমি এভাবে কেন ভাবছো? তোমার ছেলেটার কথা একবার ভাবো। হ্যাঁ মীরা দিদি, তুমি তুমি কেন এভাবে হেরে যাবে? জীবনের এই যুদ্ধে তোমাকে জিততে হবে। তুমি মনে জোর আনো মীরা দিদি। আর জিতের খেলা খেলতে খেলতেই তো আমার জীবনটা এখানে এসে দাঁড়িয়েছে রে। কিন্তু এখন আমি বুঝেছি, জীবনটা আর জিতের খেলা নয়। সব হারিয়ে ফেলেছি আমি। এখন শুধু শুধু যাওয়ার আগে সবার ভালোবাসা নিয়ে যেতে চাই। কুসুম, তুই আমাকে ক্ষমা করবি তো? কিশোর, আমি অনেক অন্যায় করেছি, অনেক ক্ষতি করেছি। আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি মরেও শান্তি পাবো না। মীরা, তোমার উপর আমাদের কারো কোনো রাগ নেই। দেখো দেখো, ভুল তো মানুষ মাত্রই করে। আর তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো তখন। মীরা দিদি, তুমি বলো না, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না তো? বলো না, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। তোর বোকাবে, এটা তো আমার সঙ্গে হবারই ছিল। আমি যে পাপ করেছি তার শাস্তি তো ভগবান আমাকে এভাবেই দিচ্ছে। না মীরা দিদি, আমার কেষ্ট ঠাকুর ওরকম নন। উনি সবাইকে ক্ষমা করে দেন, কারোর জীবন উনি কেড়ে নেন না। না রে কুসুম, আমি জীবনে অনেক অন্যায় করেছি। মা, বাবা, ঠাম্মি এদের কাছে কোনোদিন কিচ্ছু চাইতে হয়নি, এমনি পেয়ে গেছি। আর তাই আমি জানি না যে নিজেকে আমি কি ভাবতে শুরু করেছিলাম। আমি কোনো কিছু কোনোদিন শেয়ার করতে শিখিনি। আর আমার এই জেদের জন্য শুধু নিজের নয়, তোদের সবার জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি আর এইসব কথা মনে রাখতে চাই না। আমি শুধু চাই তুমি ভালো হয়ে ওঠো। তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমাকে সবকিছু ফিরিয়ে দেবো। আমি কলকাতা বাবুকে ফিরিয়ে দেবো তোমার কাছে। তোমাদের জীবন থেকে আমি অনেক দূরে চলে যাব। না রে কুসুম, আমার আর কিচ্ছু চাই না। বিশ্বাস কর, আমি কিশোরের স্ত্রী নই। একদিন রাগের বসে যে কথাটা বলেছিলাম, সেটাই আমার জীবনে সত্যি। আমি অর্জুনের বিধবা। এবার আমার কাজ শেষ। এবার আমার যাওয়ার পালা। তোরা ভালো থাকিস।
মীরা, মা, ওকে কুসুমের কোলে দাও। কুসুম, ও বড্ড ছোট রে, ওর মাকে খুব দরকার। তুই পারবি না ওর মা হয়ে উঠতে? পারবি না আমার সন্তানকে তো নিজের ছেলে ভাবতে পারবি না? মীরা দিদি, তোমার কিচ্ছু হবে না। তুমি এরকম কথা কেন বলছো? কুসুম, কুসুম, আমার হাতে সময় খুব কম। তুই আমাকে কথা দে, তুই বল আমার ছেলেকে তুই দেখবি। কথা দে আমার। আমি তোমাকে কথা দিলাম মীরা, আজ থেকে আমি আর রাই তোমার সন্তানের বাবা মা। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছো তো? বাবা, এসব তুমি কি বলছো? আমি তোমাকে বলেছি তুমি আমার মেয়ে। হ্যাঁ, বাবার কাছে মেয়ে কখনো ক্ষমা চায়? ঠিক বলতে নেই, চুপ কর, চুপ কর। মা, তুমি তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো। তুমি আমাদের এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তোমার সমস্ত অন্যায়, সমস্ত পাপ সব ধুয়ে মুছে গেছে। মা, আমাদের ছেড়ে যেও না। অর্জুন, তুমি সেখানেই থাকো মীরা দিদি, ভালো থাকো। আজ থেকে ওই আমাদের সন্তান। তোমার স্বপ্ন পূরণ করব আমরা। তুমি ওকে আশীর্বাদ করো। হ্যাঁ মীরা, আজ থেকে তোমার পুচকুর সব দায়িত্ব আমাদের। Showbizane kisu gozera, Showbizane kisu gozera, Showbizane kisu gozera, Showbizane kisu gozera.